নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে পঞ্চম শ্রেণীতে বিষয়বস্তু যে আছে তার মধ্যে একজন মহান বিপ্লবী তার কথা আলোচনা করব। তিনি হলেন কে? সূর্য সেন। তিনি কে? সূর্য সেন। সূর্য সেন ছিলেন বা সূর্য সেন হলেন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজন অন্যতম প্রধান নেতা এবং বিপ্লবী, দুটোই তিনি ছিলেন। তিনি 1894 সালের 22শে মার্চ 1894 সালের 22শে মার্চ তিনি বর্তমানে বাংলাদেশে যে চট্টগ্রাম সেখানকার নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হলো রাজমণি সেন এবং মায়ের নাম কি? শশীবালা দেবী। এবং তিনি ছোটবেলাতে কিন্তু তিনি তার বাবা মাকে হারান এবং অনাথ হয়ে যান। তারপর তিনি তার কাকা গৌরমণি সেন তার কাছে কিন্তু সূর্য সেন মানুষ হন। তিনি ছোটবেলাতে প্রথমে চট্টগ্রামে হরিশ দত্তের ন্যাশনাল স্কুলে 1912 সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। প্রবেশিকা মানে তখনকার সময়, আমাদের সময় এখন যেমন মাধ্যমিক পরীক্ষা, তখনকার সময় প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স পরীক্ষা থাকতো, সেই পরীক্ষায় পাশ করতে হতো। তো সূর্য সেন এইরকমই হরিশ দত্তের ন্যাশনাল স্কুলে 1912 সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। তারপর তিনি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে বিএ পড়ার জন্য, বিএ মানে যেটা গ্র্যাজুয়েশন বলে, বিএ পড়ার জন্য ভর্তি হন। কিন্তু কলেজে পড়তে থাকাকালীনই তিনি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। বিপ্লবীরা এইভাবেই কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা কিন্তু খুব অল্প বয়স থেকেই তারা কিন্তু আগ্রহী হয়ে গেছে, আকৃষ্ট হয়ে গেছে। সূর্য সেনও কিন্তু তার ব্যতিক্রম নয়। তিনিও কিন্তু কলেজে পড়তে থাকাকালীনই তিনি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রতি আকৃষ্ট হন এবং বাংলার বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি তাতে যোগ দেন, তাতে তিনি অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে তিনি কিন্তু চট্টগ্রামে যে যুগান্তর দলের শাখা ছিল তার নেতৃত্ব দেন। যুগান্তর দল মনে পড়ছে তোমাদের, যখন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আলোচনা করেছিলাম বাঘা যতীন, তিনি কিন্তু যুগান্তর দলের নেতা ছিলেন। তো সেই যুগান্তর দলেরই চট্টগ্রামে যে শাখা ছিল সেইখানে কিন্তু সূর্য সেন নেতৃত্ব দিয়েছিলেন। তিনি তো নেতা ছিলেন এবং তিনি কিন্তু সেই যুগান্তর দলকে পুনরুজ্জীবিত করেন, অর্থাৎ নতুন করে জাগিয়েও তোলেন। তিনি তার নিজের পরিচয়কে গোপন রাখবেন, যাতে বিপ্লবী হয়ে যদি দেখা দেন তাহলে তো ব্রিটিশরা ধরে ফেলবে। তাই তিনি নিজের পরিচয়কে গোপন রাখার জন্য তিনি যে ন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছিলেন সেই ন্যাশনাল স্কুলে কিন্তু তিনি শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং সেখান থেকে কিন্তু তার মাস্টারদা নামটি পরিচয় হয়। আমরা বলি না মাস্টারদা সূর্য সেন, এই মাস্টারদা হয়েছিল কারণ তিনি মাস্টার ছিলেন, শিক্ষক ছিলেন, তাই তিনি মাস্টারদা হিসাবে পরিচিতি লাভ করেন। এবং তার যত বিপ্লবী কর্মকাণ্ড ছিল তার মধ্যে অনেক কিছু বিপ্লবী কর্মকাণ্ড করেন তিনি এই মাস্টারদা পরিচয় নিয়ে, আর বিপ্লবী পরিচয়টি গোপন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিপ্লবী কর্মকাণ্ড কি ছিল? চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন, যেটা করার জন্য তিনি 1930 সালে 18 এপ্রিল এই সূর্য সেনের নেতৃত্বে ভারতের একটা সোশ্যালিস্ট যে সেনাবাহিনী ছিল, ভারতের রিপাবলিকান যে সেনাবাহিনী ছিল, তারা কিন্তু কি করেছিল, এই চট্টগ্রামে যে ব্রিটিশদের অস্ত্রাগার মানে বুঝতে পারছো তো, যেখানে ব্রিটিশদের অস্ত্র থাকতো, বন্দুক, তারপরে আরো নানা রকম অস্ত্র শস্ত্র থাকতো, সেই অস্ত্রাগারকে কিন্তু লুণ্ঠন করেছিলেন। লুণ্ঠন করা মানে কি? সেখানটা তিনি লুট করে ব্রিটিশদের অস্ত্র অনেক দখল করেছিলেন। এটার উদ্দেশ্য কি ছিল? আসলে বিপ্লবীরা এর দ্বারা যারা যারা সূর্য সেনের সঙ্গে এই কাজে যুক্ত ছিলেন তারা প্রত্যেকেই চেয়েছিলেন যে নিজেদের শক্তি বাড়াতে আর কি। আর সূর্য সেন চেয়েছিলেন যে ব্রিটিশদের অস্ত্রগুলোকে নিজেদের দখলে করে নিয়ে ব্রিটিশদের প্রশাসনিক এবং যে সামরিক ক্ষমতা সেই জায়গাটাকে দুর্বল করে দিতেন এবং সেই উদ্দেশ্যে কিন্তু চট্টগ্রামের এই অস্ত্রাগারকে লুণ্ঠন করেছিলেন বা লুট করেছিলেন। কিন্তু এই পুরো কর্মকাণ্ডে প্রচুর বিপ্লবী কিন্তু শহীদ হয়েছিলেন। আর সূর্য সেন তিনি এবং কিছু বিপ্লবী তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হন এবং তারপর তারা কিন্তু বেশ কয়েক বছর আত্মগোপন করেছিলেন। আত্মগোপন মানে কি? লুকিয়ে একটা গোপন জায়গাতে ছিলেন, ব্রিটিশদের পুলিশের হাতে ধরা না পড়েন। কিন্তু অবশেষে 1934 সালে কিন্তু তিনি পুলিশের হাতে, ব্রিটিশদের হাতে ধরা পড়েন এবং তার কিন্তু বিচারে ফাঁসি হয়। কিন্তু সূর্য সেনের এই যে আত্মত্যাগ,
তিনি যে এত বিপ্লবী কর্মকাণ্ড করেছেন তা কিন্তু স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তাকে আমরা মাস্টারদা হিসেবেই জানি। তিনি একজন শিক্ষিত শিক্ষক ছিলেন। শিক্ষকের ছাত্রদের সমাজে ছাত্র জীবন মানে ছাত্রদেরকে তৈরি করার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু বিপ্লবী কার্যকলাপেও কিন্তু উৎসাহিত করতেন। তাদের মানে ভারতের স্বাধীনতা আন্দোলনে যাতে ছাত্র সমাজ যুব সমাজ যাতে এগিয়ে যায় তার জন্য তাদেরকে উজ্জীবিত করতেন। তাই তার এই আত্মত্যাগ, তার এই কর্মকাণ্ডের জন্য আমরা কিন্তু তাকে সারা জীবন মনে রাখবো। আমাদের কাছে উনি কিন্তু চিরস্মরণীয়। তো এই হলো সূর্য সেন সম্পর্কে সংক্ষেপে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা আমি তোমাদের বোঝাতে পারলাম। এবং তোমাদের বলে রাখি, আর কিন্তু একজন বিপ্লবী মানে আলোচনা হবে আর কি। তারপরে কিন্তু আমি তোমাদের সম্ভাব্য প্রশ্ন দেব। এই সমস্ত যা যা আলোচনা করেছি, যে কজন বিপ্লবী বা বিজ্ঞানীদের কথা আলোচনা করেছি তাদের সম্পর্কে কিন্তু কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে আমি কিন্তু একটু আলোচনা করে দেবো এবং লিখিত উত্তর দিয়ে দেবো। কিন্তু সামনে পরীক্ষা এসে যাচ্ছে, আর বেশি দিন তোমাদের কিন্তু বাকি নেই। তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। কেন আমি তো প্রশ্ন উত্তর দেবো, কবে দেবো সেটা জানতে পারবে। তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।